गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु। परम করুণাময় গুরুদেবের নামে সরল যোগ সাধন নামক গ্রন্থ থেকে পাঠ শুরু করছি। আজকের পাঠ্য তৃতীয় অধ্যায়, সপ্তম পর্ব। পূর্বে উক্ত হইয়াছে চিত্তবৃত্তি নিরোধের নাম যোগ। যোগ শব্দের বহু প্রকার অর্থ আছে, তন্মধ্যে চারি প্রকার আর্যশাস্ত্রে উল্লিখিত আছে। মন্ত্রযোগ হঠশ্চৈব, লয়যোগ তৃতীয়ক, চতুর্থ রাজযোগ স্যাৎ সদ্বিধাভাব বর্জিত। অর্থাৎ যোগ চারি ভাগে বিভক্ত, যথা মন্ত্রযোগ, লয়যোগ, হঠযোগ ও রাজযোগ। তন্মধ্যে মন্ত্র ও লয়যোগ শেষোক্ত রাজ ও হঠযোগের অন্তর্গত। উক্ত হঠযোগ ও রাজযোগ অষ্টাঙ্গে বিভক্ত। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধয় অষ্টাব অঙ্গানি। পতঞ্জল। অর্থাৎ যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি যোগে এই অষ্ট অঙ্গ পতঞ্জলি ঋষি নির্দেশ করিয়া দিয়াছেন। কোন উচ্চ প্রাসাদে আরোহণ করিতে হইলে যে রূপ একটি সোপান অতিক্রম করিয়া ক্রমে ঊর্ধ্বে উঠিতে হয়, সেই রূপ যোগের এই অষ্টবিধ অঙ্গ ও এক একটি করি অভ্যাস করিতে হয়। প্রথম সাধনটি উত্তম রূপে অভ্যস্ত হইলে অপর একটি অঙ্গ অভ্যাসের অধিকার জন্মে। পরপর একটি করিয়া সোপানে উঠিলে অনায়াসে উচ্চস্থান প্রাপ্ত হওয়া যায়। নচেৎ একটি সোপান লঙ্ঘন করিয়া অপর একটি সোপানে উঠিতে যাইলে, কিংবা কখনো নিম্ন সোপানে কখনো ঊর্ধ্ব সোপানে গমনাগমন করিলে বৃথা পরিশ্রমবশত গন্তব্যস্থানে আরোহণ করা সুকঠিন হইয়া থাকে। সেই নিমিত্ত সাধকগণ যোগ সাধন প্রণালীর একটি অঙ্গ উত্তম রূপে অভ্যস্ত হইলে পরে তাহার উচ্চতর অঙ্গের অভ্যাস করিবেন। নচেৎ বিশৃঙ্খলা প্রণালীতে অভ্যাস করিলে যোগ অভ্যাস পূর্ণরূপে সাধন হয় না এবং অবশেষে সাধকগণের ক্রমোন্নতি না হওয়া বশত তাহাতে অশ্রদ্ধা জন্মায় ও আলস্য ইত্যাদি যোগমার্গের বিঘ্ন উপস্থিত হয়। এরূপ বিশৃঙ্খলা লাভে অভ্যাসের কারণ এই যে আমাদের দেশে সেরূপ উপযুক্ত পথপ্রদর্শক হিতোপদেষ্টা গুরু অত্যন্ত অভাব। সাধকগণের ইচ্ছা আছে, ধৈর্য আছে, উদ্যমও আছে, কিন্তু উপযুক্ত পথ প্রদর্শকের অভাবে অনেক সময় সুসাধকেরও বিশৃঙ্খলতা হয় এবং পরিশেষে উদ্যমহীনতা জন্মে। যদি যথার্থ পথ প্রদর্শক পাওয়া যায়, তাহা হইলে এমনকি যোগ সাধনের কেবল ইচ্ছা হইবা মাত্র উদ্যম ও সাহসহীন সাধকগণেরও উদ্যম, সাহস, ধৈর্য ও বিশ্বাসাদি গুণ সকল উদ্দীপ্ত হয় এবং শৃঙ্খলা সহ সাধন মার্গে উন্নতি হইতে পারে। জয় গুরু। বশিষ্ঠদেব রামচন্দ্রকে উপদেশ দিয়াছিলেন, উদ্যমং সাহসং ধৈর্যং লয়ং লং বুদ্ধি পরাক্রম শরীমে যস্য তিষ্ঠতি স সর্বং প্রাপ্নুয়াৎ পুমান। অর্থাৎ উদ্যম, সাহস, ধৈর্য, বল, বুদ্ধি ও পরাক্রম এই ষড়বিধ গুণ যে পুরুষে বর্তমান থাকে, তিনি সংসারে সকল কার্যই সিদ্ধি করিতে সমর্থ হন। শাস্ত্রে উল্লেখ আছে, গুরুং বিনা কবি ন মুক্তিদাতা,
গুরুং বিনা কোপি না মার্গগন্তা, গুরুং বিনা কোপি না জাড্ডহর্তা, গুরুং বিনা কোপি না সৌখ্যকর্তা। গুরু ভিন্ন মুক্তিদাতা আর কেহ নেই, গুরু ভিন্ন পথ প্রদর্শক আর কেহ নাই, গুরু ভিন্ন অন্ধকার দূর করিবার শক্তি আর কাহার নাই, পরম সুখদাতাও আর কেহ নাই। সেই জন্য গুরু ভিন্ন সাধন মার্গে উন্নতি লাভ হয় না। গুরু ব্যতীত উদ্যম, সাহস, ধৈর্য সমস্তই সময়ে বিলুপ্ত হয়। পূর্বে যে মন্ত্র, লয়, হঠ ও রাজযোগের কথা বলা হইয়াছে, তন্মধ্যে মন্ত্রযোগের তাৎপর্য এই যে আত্মমন্ত্রস্য হংসস্য পরস্পরা সমন্বয়াৎ যোগেনাগত কামনাং ভাবনা ব্রহ্ম উচ্যতে। উত্তর গীতা। গুরু বাক্যাৎ সুষুম্নায়াং বিপরীত ভবেজ্জপ সোহং সোহম ইতি প্রাপ্ত মন্ত্রযোগ সৌচ্যতে। সঞ্চারঞ্চ হকারঞ্চ লোপৈত্তা বিসর্জয়েৎ সন্ধিঞ্চ পূর্বরূপাখ্যাং তত অসৌ প্রণব ভবে। যোগবীজ। আত্মমন্ত্র অর্থাৎ আত্মন জীবাত্মন মন্ত্রস্য হংস ইত্যাক্ষর দ্বয়স্য পরস্পর সমন্বয়াৎ তদাত্ম সম্বন্ধাৎ, অর্থাৎ জীবাত্মার মন্ত্র হংস এই অক্ষর দুইটি অভেদ রূপে পরস্পরের সমন্বয় রহিয়াছে। যোগের দ্বারা কামনা সমূহ গত হইলে যে ভাবনা বর্তমান থাকে তাহাই তত্ত্বজ্ঞানী কর্তৃক ব্রহ্মভাব বলিয়া উল্লিখিত হয়। গুরু উপদেশ অনুসারে যখন উক্ত জীবরূপী হংস মন্ত্র সুষুম্না নাড়িতে বিপরীতভাবে সোহং সোহং প্রণালীতে জপ হয়, তাহার নাম মন্ত্রযোগ। সেই সোহং মন্ত্রের সকার ও হকার লোপ করিয়া বিসর্জন করিবে, পরে পূর্বাখ্যা সন্ধি দ্বারা ওঙ্কার নিষ্পন্ন হইবে। অর্থাৎ পূর্বাখ্যা সন্ধি পানিনি সন্ধিসূত্র যথা ইয়ং পদন্তাদ ইতি, এই ওঙ্কার মন্ত্র, এই ব্রহ্মমন্ত্র, এইরূপ মন্ত্রযোগের অভ্যাসে জীব ব্রহ্মে ঐক্য হইয়া থাকে। ইহা ব্যতীত শাস্ত্রে যে বহুবিধ মন্ত্র আছে, সেই মন্ত্র সকলের ন্যাস জপাদি করাকেও মন্ত্রযোগ কহে। অঙ্গেশ মাতৃক্যান্যাস পূর্বং মন্ত্রং জপনং সুধি এবঞ্চ মন্ত্র সিদ্ধি সৎ মন্ত্র যোগ উচ্চতে। তন্ত্র। নিজ অঙ্গ প্রত্যঙ্গে অকারাদি খকারান্ত যে মাতৃকা বর্ণের ন্যাস ও তদ্বর্ণ জাত যে মন্ত্র, তাহার জপ করিয়া সুবুদ্ধিমান ব্যক্তিগণ মন্ত্রসিদ্ধ হইয়া থাকেন এবং তাহাও মন্ত্রযোগ নামে অভিহিত হয়। হঠযোগ যথা হকার কীর্তিত সূর্য ষ্ঠকারশ্চ চন্দ্র উচ্চতে সূর্যচন্দ্রম সৌর্যোগৎ হঠযোগ নিগদ্যতে। হঠযোগ প্রদীপিকা। অ শব্দে সূর্য এবং ঠ শব্দে চন্দ্র। এতৎ উভয়ের অর্থাৎ সূর্য ও চন্দ্রের যে সংযোগ, তাহা হঠযোগ নামে অভিহিত হয়। প্রাণাপান সমাযোগা হঠযোগ প্রকৃতিতঃ, অর্থাৎ প্রাণবায়ু যা নাসিকা হইতে হৃদয়ে প্রবিষ্ট হয় এবং অপান বায়ু যা নাভিস্থান হইতে গুহ্যদেশ পর্যন্ত প্রবাহিত হয়, এতৎ উভয়ের সংযোগকেও হঠযোগ কহে। ইহা ব্যতীত সাধারণত যোগ শাস্ত্রোক্ত প্রণালীতে শরীরকে নিজ আয়ত্তাধীন করিবার জন্য অঙ্গ প্রত্যঙ্গ নাড়ি আদিকে পরিচালনা করার নামও হঠযোগ। ইহার বিশেষ বিবরণ অষ্টাঙ্গ যোগের তৃতীয় চতুর্থ অঙ্গ আসন প্রাণায়াম বর্ণনকালে বিশদরূপে বর্ণনা করা হইবে। লয় যোগ। সদা শিবক্তানি সপাদলক্ষ্য লয়াবধানানি বসন্তি লোকে
नादानुसंधान समाधिम एकं नाम अन्नहे अन्नतमं लया नामम যোগো তারা বলি। সংসারে সদাশিবের উক্ত বহু সংখ্যক লয়াবদান বিদ্যমান আছে, কিন্তু তৎসমুদায়ের মধ্যে চিত্ত নাদানুসন্ধানে নাদ ধ্বনিতে লয় প্রাপ্ত হয়, তাহাই শ্রেষ্ঠ লয় যোগ। না জপা সদৃশ জপ ন নাদ সদৃশ লয়, অর্থাৎ অজপা হংসমন্ত্র সম আর শ্রেষ্ঠ মন্ত্র নাই, এবং নাদ ধ্বনিতে যে চিত্তের লয় অবস্থা তাহাপেক্ষা শ্রেষ্ঠ লয় যোগ নাই। ওঙ্কার ধ্বনি নাদেন বায়ু সংহরন্তিকম নিরালম্বং সমুদ্দৃশ্য যত্র নাদ লয়ঙ্গত। উত্তর গীতা। অর্থাৎ ওঙ্কার ধনাত্মক নাদ বায়ু সহ ঊর্ধ্বে গমন করিয়া যে স্থলে সেই নাদের লয় প্রাপ্তি হয় তাই নিরালম্ব অর্থাৎ পরম পদ। তন মন বিলয়ং জাতি তদ বিষ্ণু পরমং পদং। মন উক্ত নাদ সহ যে স্থানে লয় প্রাপ্ত হয় তাই বিষ্ণুর পরম পদ। ধ্যান ও সমাধি যোগে এই বিষ্ণুর পরম পদ দৃষ্ট হইয়া থাকে। চতুর্থ রাজযোগ। ন দৃষ্ট লক্ষ্যানি ন চিত্তবন্ধ ন দেশ কালৌ ন চ বায়ুরোধ ন ধারণ ধ্যান পরিশ্রম বা সমেদ মানে সতী রাজযোগে। রাজযোগের সম্যক উন্নত অবস্থা প্রাপ্ত হইলে নিম্নলিখিত লক্ষণগুলি প্রকাশ পাইতে থাকে। অর্থাৎ রাজযোগারূঢ় যোগীর দৃষ্টিতে কোনরূপ বাহ্য বিষয়ের লক্ষ্য থাকে না, চিত্তের কোনরূপ বন্ধন থাকে না, দেশকালের দ্বারা তিনি পরিচ্ছিন্ন নহে, তাহার বায়ু নিরোধ অর্থাৎ প্রাণায়াম করিবার আবশ্যকতা নাই, ধ্যান ধারণা করিবার জন্য তিনি বিশেষ পরিশ্রম করেন না। অশের দৃশ্যজ্জিত দৃগ জয় নাম অবস্থিত তানময় ইহ রাজযোগে ন জাগর নস্তি সুষুপ্তি ভাব ন জীবিতং ন মরণং ন চিত্তম অহং মমত্তাদি বিহায় সর্বং রাজযোগে স্থির মানুষানাম ন দৃষ্টা নস্তি চ দৃশ্যভাব সা জিম্ভতে কেবল সম্বিদেবা। যিনি এই রাজযোগ অবস্থান করেন তিনি নিজ সাধন শক্তি বলে অবশেষে দৃশ্য প্রপঞ্চকে জয় করিয়াছেন। তিনি সংসার বিষয়ে জাগ্রত নহেন এবং অজ্ঞানীর ন্যায় সুষুপ্তও নহেন। যিনি জীবিত নহেন এবং মৃতও নহেন, যাহার চিত্ত নাই অর্থাৎ চিত্ত যাহার লীন হইয়াছে, চিত্তবৃত্তি শূন্যতা বশত যাহার অহংকার অভিমান বা মমতা আদি কিছুই নাই, তিনি রাজযোগে স্থির হইয়া আছেন। যাহাতে প্রপঞ্চের দর্শক ও দৃশ্যভাব নাই, সেই অবস্থায় কেবল একমাত্র নিরুপাধিক চৈতন্য স্বরূপ জ্ঞান প্রকাশমান রহিয়াছে। বিচ্ছিন্ন সংকল্প বিকল্প মূলে নিঃশেষ নির্মলিত কর্মজালে নিরন্তরভ্যাসিনী নিত্যভদ্রে বিরাজতে যোগিনী যোগ নিদ্রা যোগ তারা বলি। যে অবস্থায় মনের সংকল্প বিকল্প বিচ্ছিন্ন হয়ে যায়, যখন কর্মজাল নির্মল হইয়া থাকে, যখন বাসনা শূন্য হয়, তখনই মঙ্গলদায়ক যোগী জনের যোগ নিদ্রা উদিত হয়। রাজযোগের অন্য একটি নাম জ্ঞান যোগ, তাই আত্মজ্ঞান লাভের সোপান এবং ইহাই শ্রেষ্ঠ যোগ। কিন্তু তাহা হঠযোগ অভ্যাস ভিন্ন সিদ্ধ হয় না। হটক বিনা রাজযোগ, রাজযোগং বিনা হট, তস্মাৎ প্রবর্ততে যোগী হটে সদ্গুরুর মার্গত। শিব সংহিতা। হঠযোগ বিনা রাজযোগ এবং রাজযোগ বিনা হঠযোগ অভ্যাস ফল লাভ হয় না। তজ্জন্য সৎ গুরুপদিষ্ট মার্গে হঠযোগ অভ্যাসে প্রবৃত্ত হইবে।
সাধকগণ হঠযোগ বলিয়া নিরুৎসাহ হইবেন না। উপযুক্ত গুরুর নিকট হঠযোগের সুগম পথ অবশ্যই আছে। যে যেরূপ অধিকারী তৎপ্রতি দেশকাল বিবেচনা করিয়া তিনি সেই রূপ হঠযোগ অভ্যাসের উপদেশ দিয়া থাকেন। হঠযোগ অভ্যাসে প্রবৃত্ত হইবে। কোনো কোনো লোক এরূপ বলেন যে জ্ঞান লাভের জন্য হঠযোগ অভ্যাসের কোনো প্রয়োজন হয় না। হঠযোগ ও রাজযোগ সম্পূর্ণ ভিন্ন, কিন্তু বস্তুত তাহা নহে। হঠযোগ না হইলে রাজযোগ অর্থাৎ জ্ঞানযোগ হয় না। ভগবান অর্জুনকে উপদেশ দিতেছেন, সাংখ্যযোগৌ পৃথকবালা প্রবদন্তি ন পণ্ডিতা একম উপস্থিতঃ সম্যগো বৈর্বিন্দতে ফলম। অজ্ঞজনী জ্ঞানযোগ ও রাজযোগ পৃথক মনে করেন, কিন্তু পণ্ডিতগণ তাহা বলেন না, কারণ উভয়ই এক প্রকারে অবস্থিতি করে। কর্মযোগীজন যে মুখ্য লাভ করিয়া থাকেন, জ্ঞানযোগীজনও তাহাই প্রাপ্ত হন। পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করিয়াছিলেন, জ্ঞানাদ্দেব হি মুখ্যঞ্চ বদন্তি জ্ঞানিনঃ সদা ন কথং সিদ্ধতি হি অত যোগঃ মুখ্যদ ভবেৎ যোগবীজ। জ্ঞান হইতে মুখ্য লাভ হইয়া থাকে, যোগীগণ সর্বদা এই কথা বলিয়া থাকেন। যোগ বিনা জ্ঞান সিদ্ধ হয় না, অতএব যোগী মুখ্যদায়ক হয়ে থাকে। তদুত্তরে মহাদেব পার্বতীকে বলিয়াছিলেন, জ্ঞানেন নৈব হি মুখ্যঞ্চ বাক্যং তেষাং তু নান্যথা সর্বে বদন্তি খড়গেন জয় ভবতি তর্হি ক বিনা যুদ্ধেন বীর্যং ন কথং জয়ম অপ্নায়ম তথা যোগেন রহিতং জ্ঞানং মুখ্যয় ন ভবেৎ। জ্ঞানেন নৈব বিনা যোগেন ন সিদ্ধি কদাচন। জ্ঞানযোগ হইলে যে মুখ্য লাভ হয় তাহা অন্যথা বাক্য নহে। খর্গ ব্যতিরেকে প্রবল যুদ্ধে জয়লাভ করা যে সম্ভব হয় না, একথা সকলেই স্বীকার করিয়া থাকেন। বাস্তবিক বিনা যুদ্ধে কেবল খর্গ দ্বারাও যুদ্ধে শত্রুকে জয় করিতে পারা যায় না। সেইরূপ যোগরহিত জ্ঞানে মুখ্য প্রাপ্তি হয় না, এবং জ্ঞানের ব্যতিরেকে যোগও কদাপি সিদ্ধ হইতে পারে না। ইহার তাৎপর্য এই যে নানাবিধ শাস্ত্র অধ্যয়ন করিয়া যে জ্ঞান জন্মে তাহাকে পরোক্ষ জ্ঞান কহে, অর্থাৎ যে জ্ঞান স্থিরভাবে হৃদয়ে বদ্ধমূল হয় নাই, তাহা কেবল মৌখিক জ্ঞান, মুক্তি লাভের কারণ নহে। কিন্তু ক্রিয়া বা হঠযোগ দ্বারা হৃদয় শুদ্ধতা নিবন্ধন যে জ্ঞান হৃদয়ে বদ্ধমূল হয়, তাহাই অপরোক্ষ জ্ঞান মুক্তি লাভের হেতু হইয়া থাকে। জয় গুরু। পক্ষী যেমন দুই পক্ষ ব্যতীত আকাশ মার্গে গমন করিতে সক্ষম হয় না, সেইরূপ হঠ ও রাজ এই উভয় পক্ষ না হইলে কেহ যোগমার্গে গমন করিয়া গন্তব্যস্থান প্রাপ্ত হইতে পারে না। পক্ষী যেরূপ দুই পক্ষ পরিচালনা করিয়া শূন্য পথে পরিভ্রমণ করিয়া থাকে, সেইরূপ হঠ ও রাজ এই উভয় পক্ষই পরিচালনার অভ্যাস করিলে সাধক যোগমার্গে বিচরণ করিয়া নির্দিষ্ট স্থানে গমন করিয়া থাকেন। এক্ষণে সেই দুই পক্ষ বিশিষ্ট অষ্টাঙ্গ যোগ বর্ণনা করিতেছি। অষ্টাঙ্গ যোগের প্রথম অঙ্গ যম। অহিংসা সত্যম অস্তয়ং ব্রহ্মচর্যং দয়া আর্জবং ক্ষমা ধৃতি অস্মিতা আহার শৌচস্তে জমাদশ। অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য দয়া আর্জব ক্ষমা ধৃতি মিতাহার ও শৌচ, এই 10 প্রকার আচরণ অভ্যাস করিতে পারিলে যম অভ্যাস হয়ে থাকে। অহিংসা অর্থাৎ কর্মণা মনুষা বাচা সর্বভূতেষু সর্বদা অক্লেশ জননং প্রত্যম অহিংসা শাস্তেন যোগীভি যাজ্ঞবল্ক। শরীর মন ও বাক্য দ্বারা যাহাতে কোনো প্রাণীর কোনরূপ ক্লেশ না হয়, যোগীজন তাহাকে অহিংসা বলিয়া থাকেন। নিজ হস্ত দ্বারা কোনো প্রাণী বধ করিব না,
কোনো প্রাণীকে যন্ত্রণা দিব না, কিংবা কোনো লোকের প্রাণীবধ করিতেছে তাহা দেখিয়া তাহাতে অনুমোদন করা উচিত নহে। নিজ শরীর দ্বারা কোনো লোকের হিংসা আচরণ করিবার শক্তি নাই, এরূপ স্থলে তাহার যাহাতে মন্দ হয় এরূপ চেষ্টা করা, সে যাহাতে ক্ষুণ্ণ হয়, যে বাক্যে বলিলে তাহার অনিষ্ট হয় এরূপ করিলেও অহিংসা আচরণ হয় না। হিংসা করা হইয়া থাকে শরীর দ্বারাই হোক আর বাক্য দ্বারাই হোক, উভয়েরই কারণ এক মন। মনে হিংসা হইলে শরীর কিংবা বাক্য দ্বারা হিংসা করিতে ইচ্ছা হইবে, সেই জন্য মন হইতে হিংসাবৃত্তি ত্যাগ করিতে হইবে। বস্তুত হিংসা সম আর পাপ নাই। হৃদয়ে অহিংসা প্রতিষ্ঠা করিতে হইবে। হিংসা না থাকিলে সংসারে কাহারও কেউ হিংসা করে না। মনে হিংসাবৃত্তি থাকিলে তৎসঙ্গে লোকে হিংসুক আকারে পরিণত হয়। অতএব হিংসাবৃত্তি কালীন ত্যাগ করা কর্তব্য। অহিংসা প্রতিষ্ঠায়াং তৎসন্নিধৌ বৈরত্যাগ যোগসূত্র। হৃদয়ে অহিংসাবৃত্তি প্রতিষ্ঠিত হইলে, অর্থাৎ অহিংসা ভ্রমেও মনে উদয় না হইলে, তাহার নিকট কাহারও কোনরূপ শত্রুভাব থাকে না, অর্থাৎ সকলেই তাহার মিত্র হইয়া থাকে। শাস্ত্রে উক্ত হইয়াছে অহিংসা পরম ধর্ম, অর্থাৎ অহিংসা পরম ধর্ম। কিন্তু দেবোদ্দেশ্যে যে পশুবধ করিয়া বলি প্রদান ব্যবস্থা শাস্ত্রে উল্লেখ আছে, তাহা কি তবে হিংসা নহে? অবশ্য তাহাতে হিংসা করা হয়। স্বকামী ব্যক্তিগণ স্বর্গাদি প্রাপ্তি কামনায় দেবোদ্দেশে প্রাণীবধ করিয়া থাকেন, তাহা নিষ্কাম ধর্ম নহে, নিজ আত্মার কল্যাণ হেতু, অর্থাৎ মোক্ষ লাভের অভিলাষীগণকে নিষ্কামী কহে। তাহাদের পক্ষে অহিংসা পরম ধর্ম, তাহাদিগের ইহাই শ্রেয়। তন্ত্রশাস্ত্রে পশু বলিদানের কথা এবং পঞ্চমহাকার সাধন প্রণালীতে দ্বিতীয় তৃতীয় মাত্রা মৎস্য মাংস সেবনের কথা উল্লেখ আছে, কিন্তু ইহাও উল্লিখিত আছে যে কাম ক্রোধ ছাগ বাহু বোলিং দত্তা প্রপূজ্যয়ে মহানির্বাণ তন্ত্র। কাম ক্রোধাদি মনোবৃত্তিগুলিকে ছাগ জ্ঞানে বলি প্রদান করিয়া ইষ্টদেবের পূজা করিবে। গঙ্গা যমুনায়র মধ্যে মৎস্য দৌ চরত সদা, তৌ মৎস্য ভক্ষেজস্তু সভবেদ মৎস্য সাধক। অর্থাৎ বাম নাসিকা স্থিত নারী গঙ্গা এবং দক্ষিণ নারী স্থিত নারী যমুনা নদী নামে অভিহিত হয়। এতদ উভয় নদীতে যে শ্বাস ও প্রশ্বাস প্রবাহিত হয়, তাহাই দুইটি মৎস্য বিশেষ। যিনি সেই শ্বাস ও প্রশ্বাসের ক্রিয়া প্রাণায়াম করেন, তিনি মৎস্যভোজী সাধক। মা শব্দাৎ রসনা জ্ঞা তদ অংশং রসনা প্রিয়ে সদা য ভক্ষৈ দেবী স এব মাংস সাধক। মা শব্দে জিহ্বা তাহার অংশভূত যিনি ভক্ষণ করেন, হে প্রিয়ে তিনি মাংসভোজী সাধক। ইহার বিশেষ বিবরণ খেচরী মুদ্রা বর্ণনা কালে প্রদত্ত হইবে। ইহাতেই বিশেষভাবে অনুমতি হয় যে নিষ্কাম পুরুষদিগের অহিংসাই পরম ধর্ম। যমের দ্বিতীয় সাধন সত্য। সত্যভূতহিতং প্রক্তং ন যথার্থভিভাষণং, অর্থাৎ কেবল যথার্থ বাক্য কহাকে সত্য বলে না। যে বাক্যে প্রাণীগণের অহিত আচরণ না হয় তাহাই সত্য। ভগবান মনু বলিয়াছেন সত্যং ব্রুয়াৎ প্রিয়ং ব্রুয়াৎ ন ব্রুয়াৎ সত্যম প্রিয়ং প্রিয়ং চ নানৃতং ব্রুয়াদ ইতি ধর্ম সনাতনঃ। যাহা লোকের প্রিয় এবং সত্য সেই রূপ ভাষণ করাই সর্বদা উচিত। সত্য বাক্য যদি অপ্রিয় অহিতকর হয়, তবে সেই রূপ বাক্য কাহারও প্রতি প্রয়োগ করা উচিত নহে। সে অবস্থায় মৌন হওয়াই উচিত। যাহার
প্রিয় এবং সত্য তাহাই সর্বদা বলা সনাতন ধর্ম। ব্যাসদেব যুগভাষ্যে বলিয়াছেন, যদি চৈবম অভিধীয়মান ভূতপঘাত পরৈব স্যাৎ ন তৎ সত্যং ভবেৎ পাপম এব ভবেৎ তেন পুণ্যাভ্যেসেন পুণ্যপ্রতিরূপকেন কষ্টতমং প্রাপ্নুয়াৎ তস্মাৎ পরীক্ষ সর্বভূতহিতং সত্যং ব্রুয়াৎ। যদি সত্যবাক্য কথিত হইলেও কোনো প্রাণীর ক্লেশকর হয়, তাহা হইলে সেই বাক্য সত্য নহে, পরন্তু তাহা হইতে পাপই হইয়া থাকে। তাদৃশ পুণ্যবৎ প্রতীয়মান পুণ্য সদৃশ সত্যবাক্য প্রয়োগ দ্বারা অত্যন্ত দুঃখই প্রাপ্ত হয়। সেই জন্য সত্যানুরক্ত পুরুষ বিশেষ বিচার করিয়া সর্বপ্রাণীর হিত নিমিত্ত সত্যবাক্য বলিবেন। সাক্ষাৎ ধর্মস্বরূপ রাজা যুধিষ্ঠির দ্রোণাচার্যের হিতকর কপটতা যুক্ত সত্যবাক্য অশ্বত্থমা ইতি গজ বলিয়া পাপভোগী হইয়াছিলেন। পরের হিত জন্য যেরূপ সত্যবাক্য বলিতে হয়, সেইরূপ সত্য ভাষণ করিলে নিজেরও অশেষ রূপ হিত সাধন হইয়া থাকে। কারণ যদি সত্য ভাষণ করাই জীবনের মহৎ ব্রত হয়, তাহা হইলে অনেক সময় আমরা পাপ আচরণ করিতে বিরত হইয়া থাকি। কোনো দুষ্কর্ম করা হইলে যদি তদ বিষয় কেহ জানিতে পারে বা জিজ্ঞাসা করে, তবে সত্য কথা বলিতে হইবে। দুষ্কর্মের জন্য লোকে অপবাদ দিবে, দণ্ডনীয় হইতে হইবে, এইরূপ মনে হইলে অনেক সময় নানারূপ পাপ আচরণ হইতে নিজেকে নিবৃত্তি করিতে পারা যায়। কিন্তু বস্তুত ইহাতে কি হইবে? লোকের নিকট অসত্য সময়ে সত্য হইয়া থাকে, অন্তর্যামী ঈশ্বরের নিকট অসত্য তো কখনো সত্য হইবে না। সেই জন্য ঈশ্বরের নিকট সত্যভাবে থাকিতে হইবে। সত্য প্রতিষ্ঠায়াং ক্রিয়া ফলাশ্রয়োত্তম। মিথ্যাকে যদি জন্মের মতো ভুলিতে পারা যায়, সত্যভাবই যদি হৃদয়ে সর্বদা স্ফুরণ হয়, তাহা হইলে সত্যভাব প্রতিষ্ঠিত হইয়াছে জানিবেন, এবং তাহা প্রতিষ্ঠিত হইলে তৎ বাক্যে সকল কার্যেরই ফল লাভ হইয়া থাকে, অর্থাৎ তার ইচ্ছা মতো ফল পাওয়া যায় এবং বাক্য সিদ্ধি হইয়া থাকে। বিশ্বদেব রাজা যুধিষ্ঠিরকে মহাভারতের মুখ্য পর্বে বলিয়া আছেন, নাস্তি বিদ্যা সমং চক্ষুর নাস্তি সত্য সমং তপঃ। বিদ্যা অপেক্ষার চক্ষু নাই এবং সত্য অপেক্ষার শ্রেষ্ঠ তপস্যা নাই। সত্যং স্বর্গস্য সোপানং পারাবারস্য নৌরিব। সত্যই স্বর্গপ্রাপ্তির সোপান এবং ভব পারাবার উত্তীর্ণ হইবার একমাত্র নৌকা স্বরূপ। সেই জন্য বিবেকী জন সর্বতভাবে হৃদয় সত্য ধর্মের সেবা করিবেন। যমের তৃতীয় সাধন অস্তেয়, অর্থাৎ অচৌর্য। কর্মণা মনসা বাচা পরদ্রব্যেষু নিস্পৃহা অস্তেয়ম ইতি সংপ্রক্তম ঋষয়ভি তত্ত্বদর্শিভি। যাজ্ঞবল্ক্য। শরীর, মন এবং বাক্য দ্বারা পরদ্রব্যে যে নিষ্পৃহ ভাব, তত্ত্বদর্শী মুনিগণ তাহাকে অস্তেয় কহেন। হৃদয়ে লোভবৃত্তি উদয় হইলে পরদ্রব্যে স্পৃহা হয় এবং লোভজনিত স্পৃহার বশ্যতাপন্ন হইয়া অবিবেকবশত মনে পরের দ্রব্য চুরি করিবার ইচ্ছা জন্মে, কিংবা লোকে অভাবে পড়িয়া পরের দ্রব্য অপহরণ করিয়া থাকে। নিজে চর্যবৃত্তি না করিয়া কেহ চুরি করিতেছে, তাহার সেই কার্য অনুমোদন করিলেও চর্য পাপে লিপ্ত হইতে হয়। সেই জন্য বিবেকী জন মন হইতে পরদ্রব্যের প্রতি স্পৃহা ত্যাগ করিয়া অস্তেয় রূপ মহৎ গুণের সেবা করিবেন। পরের দ্রব্যে যদি স্বপ্নেও স্পৃহা না জন্মে, তাহা হইলে অস্তেয় গুণটি হৃদয়ে প্রতিষ্ঠিত হয়। অস্তেয় প্রতিষ্ঠায়াং সর্বরত্ন উপস্থানম। যোগসূত্র। অস্তেয় প্রতিষ্ঠা হইলে তাহার নিকট সমস্ত রত্ন উপস্থিত হয়।
অর্থাৎ তাহার কখনো কোনো দ্রব্যের অনুভব হয় না। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।